নমস্কার বন্ধুরা, এভরিথিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সপ্তর্ষি। তো আজকের ভিডিও হলো আমরা কিভাবে একটি ফ্রন্ট পেজ খুবই সহজে খুবই দ্রুত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করে নিতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এই হলো আমাদের অফিস ওয়ার্ড। আমরা অফিস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেবার পর অফিস ওয়ার্ডে যখন আমরা কোনো ফ্রন্ট পেজ তৈরি করব, তো তার জন্য সবার প্রথম মনে রাখতে হবে আমাদেরকে একটি বর্ডার দিতে হবে। তো সেই বর্ডার অপশানটি আমরা পাবো পেজ লেআউট অপশানে। পেজ লেআউট যে ট্যাবটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ বর্ডার বলে একটি অপশান রয়েছে। এই অপশানে যদি আমরা যখন ক্লিক করব তখন আরেকটি ট্যাব খুলে আমাদের সামনে আসবে। এই ট্যাবের মধ্যে আপনারা বক্স অপশানে ক্লিক করবেন এবং এই বক্স অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই নিচে বিভিন্ন ধরনের আপনাদের বর্ডার রয়েছে। এই বর্ডারের ডিজাইনটি আপনারা জাস্ট ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার পর আমি আমার ইচ্ছে মতো আমি একটি কালার চুজ করে নিলাম। আপনারা এই কালার অপশান থেকে বিভিন্ন ধরনের কালার চুজ করে নিতে পারেন। আমি একটি ডিপ কালার চুজ করে নিয়ে ওকে করলাম। আপনারাও ওকে করে নেবেন। ওকে করার পরে আপনি দেখতে পারবেন এরকম পুরো পেজটার মধ্যে একটি বর্ডার চলে এসেছে। তো এই বর্ডারটি চলে আসার পর আপনাদেরকে লিখতে হবে লেখা। এবার আপনারা চাইলে হেডলাইনটিকে রাউন্ড আকৃতিরও লিখতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে সোজাও লিখতে পারেন। তো আমি একটু ইউনিক দেখার জন্য এই ফ্রন্ট পেজটি আমি রাউন্ড করে উপরে হেডলাইনটা লিখব। তো সেই ক্ষেত্রে আমি চলে যাব ইনসার্ট অপশান। ইনসার্ট অপশানে ক্লিক করার পর আমরা ওই ওয়ার্ডারে ক্লিক করব। ওয়ার্ডারে ক্লিক করার পর এই 3 নম্বর ওয়ার্ডারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেবার পর এখানে একটি অপশান আসবে, একটি ট্যাব খুলে যাবে। সেই ট্যাবের মধ্যে লেখা থাকবে ইওর টেক্সট হেয়ার। এই ইওর টেক্সট হেয়ার অপশানটিকে আপনারা ব্যাক স্পেস দিয়ে সরিয়ে নেবেন। তারপর আপনি এখানে আপনার হেডলাইনটি লিখে দিবেন। মনে করুন আমি আমার চ্যানেলের যে নামটি আছে সেটাই হেডলাইন হিসেবে দিচ্ছি। তো আমি সেটা ফার্স্টে এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার চ্যানেলের নাম এভরিথিং প্ল্যাটফর্ম লিখে নিচ্ছি। আমি আমার চ্যানেলের নাম এভরিথিং প্ল্যাটফর্ম লিখে নিলাম। লিখে নেবার পর আপনারা চাইলে এখান থেকে ফন্ট অপশানের থেকে বিভিন্ন ধরনের ফন্ট চুজ করে নিতে পারেন। সাইজ থেকে সাইজটাকে কম বেশি করে নিতে পারেন। আর বি থেকে বোল্ড করতে পারেন, আই থেকে ইটালিক করে নিতে পারেন। তা আমি বি থেকে শুধুমাত্র বোল্ড করে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু চলে এসেছে আপনার হেডলাইনটি। এবার হেডলাইনটিকে যদি আপনি আরও একটু কার্ভ করে নিতে চান সেক্ষেত্রে আমি যেই অপশানে দেখুন আমি আমার স্ক্রিনে যেখানে আমি ক্লিক করছি এই মাঝ বরাবর এইখানে ক্লিক করে আপনারা যদি একটু নিচের দিকে ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনাদের যতটুকুন প্রয়োজন ততটুকু পর্যন্ত দুপাশ দিয়ে দুটো আউটলাইন দেখতে পাচ্ছেন। সেই আউটলাইন বরাবর আপনাদের যতটুকুন প্রয়োজন ততটুকু আপনারা ড্র্যাগ করে নেবেন। এই ড্র্যাগ করে নেবার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনারা যতটুকুন কার্ভ করতে চেয়েছিলেন ততটুকু কার্ভ হয়ে গেছে, কিন্তু এই আমার যে লাস্ট লাইনটা রয়েছে বর্ডারের সঙ্গে লেগে গেছে। তো এটা দেখতে খারাপ লাগছে। তো এই কারণে আপনারা কি করবেন, এই ফরম্যাট অপশান যেই ফরম্যাট অপশানে আমরা আছি সেই ফরম্যাট অপশানের আন্ডারে অ্যারেঞ্জ বলে একটি অপশান রয়েছে। সেই অ্যারেঞ্জ যে বক্সটা রয়েছে সেই বক্সের আন্ডারে টেক্সট ওয়ার্পিং আছে। টেক্সট ওয়ার্পিংয়ের আন্ডারে পেয়ে যাবেন টাইট। এই টাইট অপশানে যখন আপনারা ক্লিক করবেন দেখতে পারবেন অটোমেটিক আপনার লেখাটি যেখানে ছিল সেখানে চলে আসবে। দেখুন আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে যেখানে ছিল সেখানে চলে আসলো। এবার আপনাদের কি করতে হবে, আপনাদের কার্সারটা উপরে রয়েছে, এই কার্সারটাকে আপনাদেরকে নিচে নামাতে হবে। তার জন্য উপর থেকে 3-4টি এন্টার মেরে দেবেন এবং দেখতে পারবেন আপনার কার্সারটা নিচে নেমে এসেছে। কিন্তু আপনার এই উপরের যে হেডলাইনটা রয়েছে সেটাও নিচে নেমে আসবে। তো এই ক্ষেত্রে সেই হেডলাইনের মধ্যে একবার মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে টেনে দেবেন। তারপর দেখতে পারবেন যে আপনার যে হেডলাইনটা আছে সেটা উপরেই আছে কিন্তু আপনার কার্সারটা নিচে নেমে এসেছে। এবার আপনারা যদি এখানে কিছু লিখতে চান লিখে নিতে পারেন। তা আমি এই মুহূর্তে এখানে কিছু লিখছি না, আমি একটা ছবি আনতে চাচ্ছি। তো যেহেতু আমার কম্পিউটারে এখন ইন্টারনেট নেই, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনাদের কম্পিউটারে ছবি থাকে সেক্ষেত্রে আপনারা ইনসার্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে পিকচারে ক্লিক করবেন। পিকচার ক্লিক করার পর একটি ট্যাব খুলে আসবে। এই ট্যাবের মধ্যে থেকে আপনাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে আপনারা সার্চ করে নিয়ে জাস্ট ইনসার্ট করলেই ছবিটি এখানে চলে আসবে। তো আমি এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো ছবি নেই, তো আমি ক্লিপআর্ট থেকে একটি ছবি এনে আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্লিপআর্ট অপশানে ক্লিক করলাম এবং এখান থেকে একটি গো বলে অপশান চলে আসবে। এই গো অপশানে আমি ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো ছবি এখানে চলে আসবে। তো আমি এই ছবিটিকে নিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এবার
এই ছবিটিকেও আপনাদেরকে টেক্সট ওয়ার্পিং থেকে টাইট করে নিতে হবে, নয়তো এই ছবিটি দেখবেন নড়বে না। এই ছবিটি এখান থেকে নড়াতে পারবেন না। যদি নড়াতে চান সেক্ষেত্রে আপনাদের টেক্সট ওয়ার্পিং থেকে টাইট করে নিতে হবে। টাইট করে নেবার পর দেখবেন এই ছবিটিকে যে কোনো জায়গায় আপনারা নড়াতে পারবেন। তারপর এই ছবিটিকে একটি বর্ডার দিয়ে দেবেন, তাহলে ছবিটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এখান থেকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন। এই অ্যারো চিহ্নে ক্লিক করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে এবং 3D স্টাইলও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে 3D স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এই মুহূর্তে একটি বর্ডার দিয়েই আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছবিটিকে আমি একটু বড় করে নিচ্ছি, তাতে দেখতে একটু সুবিধা হবে এবং দেখতেও একটু সুন্দর লাগবে। তো এবার নিচের যে স্পেসটুকু আছে এখানে আমি কি করব, এখানে আপনি সুন্দর সুন্দর ধরনের ডিজাইন করতে পারেন। তা আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি অন্যরকম ডিজাইনে দেখাচ্ছি। আমি দুটো ডিজাইন করে দেখাচ্ছি, তার মধ্যে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটি ব্যবহার করতে পারেন। তো আপনি এই যে শেপটা আছে এই শেপটার উপরেও লিখতে পারেন। ঠিক আছে, আমি এই শেপটার উপর লিখছি না, আপনাদেরকে আমি আর একটু অ্যাডভান্স দেখাচ্ছি। আপনারা এইভাবেও করতে পারেন যে আপনারা ইনসার্ট অপশানে ক্লিক করলেন, এখান থেকে শেপে আসলেন এবং এই উপরের যে শেপটা রয়েছে এটাকে জাস্ট একবার আপনারা এরকম একটা বক্স করে নেবেন। এই প্লাস চিহ্নর মাধ্যমে আপনারা একটা বক্স করে নেবেন। বক্স করে নেবার পর এই শেপটার কোথাও অন্য জায়গায় ক্লিক করবেন না, শুধুমাত্র আপনার কিবোর্ড থেকে Ctrl+C টিপে কপি করে নেবেন এবং Ctrl+V টিপে আরেকবার পেস্ট করে দেবেন সেম জায়গাতেই। তাহলে এই নিচে একটা লেয়ার সৃষ্টি হবে। লেয়ারটাকে ক্লিক করে নেবার পর লেয়ারটাতে একবার ক্লিক করবেন, ক্লিক করে নেবার পর এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। এখান থেকে এইরকম যে কোনো আপনারা এই যে দেখাচ্ছি 3 নাম্বারটা লাস্টের দিক থেকে যে কোনো একটা কালারে আপনারা চুজ করে নেবেন। তো আমি এই কালারটা চুজ করে নিচ্ছি। দেখুন পিছনে একটা শেড লেয়ার পড়েছে। এবার সামনের যেটা আছে সেটাতে আমি একবার ক্লিক করব, সামনের লেয়ারে ক্লিক করার পর আবার এই অ্যারো চিহ্নে ক্লিক করব এবং এই কালারের যেটা শুধুমাত্র বর্ডার আছে সেইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা 3D মাপের মতো লাগছে দেখতে। তো আপনারা এইভাবে বিভিন্ন ধরনের 3D বক্স বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড টেক্সট করে লিখতে পারবো। আপনারা যদি অ্যাড টেক্সট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারবেন না। তো লেখার জন্য আপনাকে অ্যাড টেক্সট করতেই হবে। এবার অ্যাড টেক্সট করার পর আপনারা এখানে নেম লিখতে পারেন বা আপনারা এখানে সেকশন লিখে নিতে পারেন বা আপনাদের যা যা প্রয়োজন আপনারা এখানে লিখে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার আপনাদের হয়তো 4-5টি জিনিস আপনাদের লিখতে হবে, তো সেই জন্য এখানে হয়তো জায়গা আসছে না। সেক্ষেত্রে কী করবেন, পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পরে হোম অপশানে ক্লিক করবেন, করার পর জাস্ট এখান থেকে নো স্পেসিং অপশানটাতে ক্লিক করবেন। নো স্পেসিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে লেখাগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু কমে গেছে, এখন কিন্তু সেই জায়গাগুলো নেই। তো এখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের লিখে নিতে পারেন, আপনাদের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আপনারা লিখে নিতে পারেন। তো এবার এইটাকে আপনারা ইচ্ছে মতো বোল্ড করে নিতে পারেন। আপনাদের যে সাইজ রয়েছে, ফন্ট রয়েছে, সেই ফন্ট অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের যেরকম ফন্ট পছন্দ আপনারা সেই ফন্ট ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারেন, আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন লেখাটার। আপনারা বিভিন্ন ধরনের কালারের উপর লিখতে পারেন। আপনাদের যেই রকম পছন্দ হবে সেই রকম ডিজাইন আপনারা তৈরি করে নেবেন। তো এই ছিল আজকের আমাদের ফ্রন্ট পেজ শেখানোর একটা পদ্ধতি। তো আপনারা দেখুন ফ্রন্ট পেজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা যদি এইভাবে একটা নর্মাল ফ্রন্ট পেজ তৈরি করেন দেখতে খুবই সুন্দর লাগবে। আপনাদের এই চ্যানেলটির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও বেটার ভিডিও নিয়ে আসার জন্য। এবং আপনারা যেহেতু এসে পড়েছেন, যদি আপনাদের এটা কিছুটা কাজে লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন এবং পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে, আমার যে আগের যে ভিডিওগুলো রয়েছে, আপনারা চাইলে সেই আগের ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। তো দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলে প্রবেশ করুন এবং ওখানে ভিডিও লিস্টে যান। ভিডিও লিস্টে গিয়ে আপনার যেই ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই মনে করি আপনার কাজে লাগবে। ধন্যবাদ।